যে মরণকাল অবধি আসরিক ভাবাপন্ন মানুষ যারা আছে তারা কি করে, সারাটা জনম কাম চিন্তায় ডুবিয়ে থাকে। তারা একটাই বোঝে, সারাদিন তারা শুধু ভাবনায় থাকে কখন আমরা ইন্দ্রিয় তৃপ্তি করতে পারবো, কখন আমরা সেই স্ত্রী সম্ভোগ করতে পারবো। ইহারা কাম ভোগে সারবস্তু ভাবিয়া থাকে। শুধু নারী যে একটা ভোগের বস্তু, এটাই এদের অধিকতর ভাবনা। কাম ক্রোধ তাহলে শত শত আশা সর্বদাই ইহাদের আবদ্ধ করিয়া রাখে। যারা আসরিক ভাবাপন্ন রজতমগুণী, তাদের আকাঙ্ক্ষার শেষ নেই। আজ এটা করবে, কাল আর একটা মনের বাসনা হবে, সেটা পূর্ণ হবে, তারপর আবার বাসনা জেগেই থাকবে। তাহলে এর কোনো বিরাম নেই। তা আজ ভোগ করছে, কাল আবার অন্য কিছু দেখে ভোগ করছে। তাদের মনের আশা পূর্ণের শেষ নেই। কাম ক্রোধের অধীন হইয়া ইহারা নিজের সুখ ভোগের আশায় অন্যায় পথে অর্থ সঞ্চয়ে মন দিয়া থাকে। তাহলে এই যে নিজের ভোগ বাসনা তৃপ্তি করার জন্য তারা কি করে, এই কাম ক্রোধের বশবর্তী হয়ে এরা কি করে, অন্যায় পথে অর্থ সঞ্চয় করে। এরা পাপ করতে কোনো দ্বিধাবোধ করে না। তারা মন গড়া ভাবে কর্ম করতে থাকে। কেন? ওই একটাই কারণ, যে তার মনের বাসনা পূর্ণ করতে হবে। তিনি যাকে ভোগ করতে যাচ্ছেন তার মনের ইচ্ছা পূরণ করার জন্য উনি যদি গলা পর্যন্ত তুলনামূলক হিসাবে পাপ করতে হয় তাই করবে, কিন্তু উনি তবু সেই ভোগের বাসনা পূর্ণ করবে। ইহারা অর্থ সর্বস্ব বলিয়া ভাবে। একমাত্র আসরিক ভাবাপন্নের মানুষের একটাই ভাবনা, যে অর্থ ছাড়া জগতে চলবে না, অর্থই হচ্ছে সব। এরা অর্থ দিয়েই জগৎকে জয় করতে চায়। আজ এই ইচ্ছা পূরণ হইল, কাল ওটাও পূর্ণ হইবে। আজ এই অর্থ লাভ করিলাম, কাল আরও অর্থ হইবে। এই যে শেষ নেই। এরা কখনো ভাবে না যে পৃথিবীতে এসেছি, একদিন না একদিন যেতেই হবে। সে যাওয়ার পথটা কি, কিভাবে আমাদের যেতে হবে, কেন বা পৃথিবীতে আসলাম, কি করার জন্য এসেছি, এবার কি নিয়ে যাব। এদের এই সৎ চিন্তা ভাবনা নেই। শুধু গর্ধবের মতো এরা পরিশ্রম করে, আর এই গর্ধবীর কাম বাসনা তৃপ্তি করার জন্য, নিজের কাম তৃপ্তি করার জন্য এরা সেই গর্ধবীর লাথি ছ্যাংটা খেয়েও সেই গাধার মতো পরিশ্রম করে কিঞ্চিত ইন্দ্রিয় তৃপ্তি বাসনায় তারা এমনভাবে পাপ কার্যে লিপ্ত হয়, এমনভাবে অর্থকে আঁকড়ে ধরে মায়ার ফাঁদে পড়ে সেই মায়ার লাথি খায়। তবুও তারা বুঝতে পারে না যে আমি কত বড় ক্ষতি করছি। তাহলে এদের ইচ্ছার শেষ নেই। এদের আশা যে কি, সারা জনম আমি এই পৃথিবীতে থাকব, আমার বাসনা একটার পর একটা পূর্ণ হতেই থাকবে। তাহলে ভগবান বলছে, আর তার ভাবনা হচ্ছে ঈশ্বর বলতে জগতে কিছু নেই, আমরাই ঈশ্বর, ভগবান আমাদের ভোগ করার জন্য পাঠিয়েছে। এই ধরনের ভাবনা তাদের। তাহলে ভগবান এখানে কি বলছে, আবার কাম ভোগে আসক্ত হইয়া ইহারা অসুচি নরকে পতিত হয়। অর্জুনকে বলছে, দেখো এরা এই কাম ভোগ বাসনা করতে করতে নরকে পতিত হচ্ছে। কেননা তাদের তো কোনো ভগবত চিন্তা নেই, তাদের কোনো অপ্রাকৃত চিন্তা ভাবনা নেই, সাধুগুরু বৈষ্ণবের কাছে বসে না,
তারা তাদের কথা শ্রবণ করার চেষ্টা করে না। কাজে ভগবত ভক্তি লাভ হবে কি করে, শুচিশুদ্ধতা হবে কি করে? সব সময় তারা নোংরাকেই ভালোবাসে, আর এই নোংরা নিয়েই তারা থাকতে চায়, যার জন্য তাদের ভাবনা চিন্তাগুলো একদম অধঃপতিত হওয়ার ভাবনা। ইহারা আপনাকে বড় মনে করে, তারা নিজেকে নিজে সবসময় বড় মনে করে চলে। ধন মান মদযুক্ত হইয়া দম্ভের সহিত নিজ নাম যশের জন্য বিধিহীন যজ্ঞ করিয়া থাকে। তারা নিজের সেই প্রশংসা, নিজের সেই দম্ভ, নিজের সেই দান ধ্যানের প্রশংসা করার জন্য তারা মন করা কতগুলো যজ্ঞ করে, অনুষ্ঠান করে, যে দেখো আমি কত বড় দানি, আমার কত অর্থ হয়েছে, আমি দান করতে জানি। এই আসরিক ভাবাপন্ন মানুষের এটিই ভাবনা। তাহলে এইভাবে ভগবান কি বলছে, যে সেই সকল বিদ্বেষী ক্রূরপরায়ণ নরাধম দিককে আমি বারবার আসুরের স্বভাব দিয়া সংসারে পাঠাইয়া থাকি। তাহলে এই আসরিক ভাবাপন্ন যার ভিতরে থেকে যায়, যারা কখনো সাধুগুরু বৈষ্ণবের কথা শোনে না, ভগবানের কোনো কথা শ্রবণ করে না, তাদেরকে ভগবান কি করে, এই রকম ক্রূরপরায়ণ মানুষকে বারবার ভগবান সেই কি করে, যে অসুর স্বভাবে তাদেরকে পৃথিবীতে বারবার পাঠিয়ে দেয়। শুধু অসুর স্বভাবে মানুষ পাঠায় না, ভগবান আবার এই রকম আসরিক শক্তি, যে অন্যান্য পশুজনিত ভগবান তাদের জন্ম দিয়ে থাকেন। কি কি? সেটা হচ্ছে সিংহ, ব্যাঘ্রাদি নানা জনিতে ভ্রমণ করিয়া থাকে। তাহলে এই যে আমরা দেখতে পাই যে বাঘ আছে, সিংহ আছে, এই রকম বনে জঙ্গলে পশু পাখি ঘুরে বেড়ায়, কাকে মেরে কে খাচ্ছে? তাহলে এখানে এদের ভীষণ শক্তি, আর এদের কাজ হচ্ছে সব সময় কাউকে না কাউকে মেরে নিজের রসনা তৃপ্তি করা। তা আসরিক ভাবাপন্ন মানুষেরও দেখবেন কতগুলো সারাটা জনম কাকে মেরে কে রসনা তৃপ্তি করতে পারে, এমন ধরনের জগতে, শুধু এই প্রাকৃত জগতে ওই বাঘ সিংহই নয়, শৃগাল নয়, মানুষের মধ্যেও এই রকম আছে। কাকে মেরে কে রসনা তৃপ্তি করবে, এটাই ঘুম থেকে উঠে তাদের শুধু চিন্তা ভাবনা, যে আজ খাবো কি, কাল খাবো কি। এই যে ভাবনায় যে কি অন্যায় তারা করছে, কি পাপ করছে, ভালো হচ্ছে না মন্দ হচ্ছে, তারা কখনো এটা হিসেব করে দেখে না। শুধু কাকে মেরে কাকে ঠকিয়ে আমরা নিজে ভালো চলব। তা ভগবান কি করে, এই সমস্ত আসরিক ভাবাপন্ন মানুষদের আসরিক ভাব নিয়েই তাদের জন্মগ্রহণ করিয়ে দেয়, আর তাদের কর্মফলে তারা কি করে, এই রকম পাপ কার্যে লিপ্ত হয়। হে অর্জুন, এই মূঢ়গণ আসুরি জন্ম পায় এবং ইহারা জন্মে জন্মে আমাকে না পাইয়া আরও অধম গতি প্রাপ্ত হয়। তাহলে এই রকম আসরিক ভাবপন্ন নিয়ে জন্ম হয়। এই জন্য তাহলে এখানে কি বলছে ভগবান, যে আসরিক ভাবপন্ন তারা সেই পূর্বজন্মের কর্ম অনুসারে তারা কিন্তু আসরি জন্ম পেয়ে গেল, তাহলে ভগবানের কি কৃপা পাবে না? সাধুগুরু বৈষ্ণবের কি তারা কৃপা পাবে না? এইভাবে তারা জন্ম জন্ম ঘুরতে থাকে সেই আসরিক ভাবপন্ন নিয়ে, তমগুণী ভাবপন্ন নিয়ে তারা জন্মগ্রহণ করে পৃথিবীতে। কিন্তু শাস্ত্রে এটাও আবার ভগবান বলছে, ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তাহলে এই ব্রহ্মাণ্ড ভ্রমণ করিতে করিতে কোনো ভাগ্যবান জীব যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপাতে তাদের চরণধূলি, তাদের সংস্পর্শে এসে যদি তারা করুণা কৃপা লাভ করে, তাহলে সেই আসরিক ভাবপন্ন তারা পরিত্যাগ করে তারা কি সাধুতে পরিণত হতে পারে। একমাত্র সাধুগুরু বৈষ্ণব কৃপা করে
সেই ভগবানের চরণে পৌঁছে দেওয়ার একটা রাস্তা করে। এই জন্য শাস্ত্রে বলছে মহৎ কৃপা বিনা কোনো কার্য সিদ্ধ নয়। কৃষ্ণ ভক্তি তো অতি দূরের কথা, সংসার বন্ধন হয় না কয়। তাহলে মহৎজনা কৃপা করে ভগবানের চরণে পৌঁছে দেওয়ার কি করুণা করে দেয়, দয়া করে দেয়, রাস্তা করে দেয়। এই জন্য বলছে ভগবানের চাইতে ভগবানের ভক্তের দয়া বেশি, করুণা বেশি। তারা কৃপা করে যদি দেয় তাহলে ভগবান কিন্তু এখানে বলছে আমি বারবার দিয়ে থাকি। তাহলে আবার সাধুগুরু বৈষ্ণব কী করছে, সেটাকে যার জন্য গুরু বন্দনা পাই। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, আবার গুরু রুষ্ট হলে কৃষ্ণ না রাখতে হারে। গুরুর ক্ষমতা আছে, ভগবানের কাছে অপরাধী হয়ে যান তো গুরুদেব রেখে দেবে। যাও ভগবানের কাছে অপরাধ করেছো, কোনো ব্যাপার না, তুমি আমার পাশে থাকো, আমি যা বলি তুমি এই সাধুসঙ্গ করো, ভগবান একদিন না একদিন তোমাকে ক্ষমা করবে, আমি কথা দিলাম। গুরুদেবের এই শক্তি আছে, গুরুদেব কৃপা করে দেবে, ভগবান ঠিক রাখবে। আবার বলছে যে গুরু রুষ্ট হলে কৃষ্ণ না রাখে তাহারে। তাহলে গুরুদেব যদি রুষ্ট হয় ভগবান আর রাখবে না। তাহলে ভগবানের কাছে আমরা অপরাধী হলে গুরুদেবের ক্ষমতা আছে কৃপা করে ভগবানের কাছে পৌঁছে দেওয়ার। তাহলে দেখুন সাধুগুরু বৈষ্ণবের করুণাটা, ভগবান এখানে আসুরি জন্ম দিলেও আবার দিছে। তাহলে কি বলছে, আজকের আলোচনার বিষয় এখানেই বিশ্রাম রাখি। তো পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর বন্ধুবান্ধবদের শেয়ার করুন। সুখে থাকুন, শান্তিতে থাকুন। রাধে রাধে।